হর হর গঙ্গে যখন হর হর নর্মেদে পরিণত হয়, তার মানে বুঝবে আমরা 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে চতুর্থতম জ্যোতির্লিঙ্গ ওমকারেশ্বরের পথে রওনা হয়েছে। কথাই আছে, মা নর্মদার প্রত্যেকটি শিলায় আমার মহাদেব বিরাজ করে। শুধু তাই নয়, এই মা নর্মদার যে জীবনে একবার অন্তত পরিক্রমা করবে, তার জীবন পাপ পুণ্য থেকে মুক্তি পায়, অর্থাৎ তার মোক্ষ লাভ হয়। যাই হোক, তোমরা ওমকারেশ্বরে আসবে কিভাবে, থাকবে কোথায়, সব জানাচ্ছে। হর হর মহাদেব। আজ হলো 18 ডিসেম্বর। আমি যাত্রা শুরু করতে চলেছি 12 জ্যোতির্লিঙ্গে। হ্যাঁ, আবার সেই 12 জ্যোতির্লিঙ্গের দ্বিতীয় নম্বর জ্যোতির্লিঙ্গ অর্থাৎ মহাকালেশ্বর, চতুর্থতম জ্যোতির্লিঙ্গ অর্থাৎ ওমকারেশ্বরের উদ্দেশ্যে। তার জন্য আজকে আমাদের ট্রেন রয়েছে শিবপুরা এক্সপ্রেস 5টা 45-এ। চলো যাওয়া যাক। মহাকালেশ্বর এবং ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ যেহেতু মধ্যপ্রদেশে উজ্জয়ন এবং ইন্দোরে অবস্থিত এবং ডিস্টেন্স খুব বেশি না, 110-20 কিলোমিটার, তাই চেষ্টা করবে দুটো জ্যোতির্লিঙ্গ একসঙ্গে কভার করার। তাই আমরা প্রথমে উজ্জয়নের মহাকালেশ্বর দর্শন করার পরে ওমকারেশ্বরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তার ভিডিও এখন দেখবে কি করে মহাকালেশ্বর থেকে তোমরা ওমকারেশ্বর যাবে। হর হর মহাদেব। জয় শ্রী মহাকাল। হর হর মহাদেব। আবার দেখা হবে। ঘড়ি কাটায় বাজে এখন 8:45। আমরা মহাকাল থেকে ওমকারেশ্বরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। মোটামুটি ওই 150 কিলোমিটার, একটু বেশি ডিস্টেন্স। শেয়ারিংয়ে যাচ্ছে, 300 টাকা করে পার হেড নিচ্ছে। জয় মা নর্মদা। হর হর নর্মদে। ঘড়ি কাটায় বাজে 12:48। এই ইকোতে করে এলাম, পাহাড়ে 300 টাকা করে নিল শেয়ারিংয়ে। ওই 5 ঘন্টার মতো সময় লেগেছে। চলো, ওমকারেশ্বর এসে গেছি আমরা। আর এখানে এসে আগে প্রথম কাজ হবে হোটেল নেওয়া, কারণ আজকে রাতে আমরা থাকবো। যখন 12 জ্যোতির্লিঙ্গ করেছিলাম তখন থাকিনি রাতে, তাই এই ইচ্ছাটা আজকে পূরণ হবে। ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ এমন এক জ্যোতির্লিঙ্গ যে জ্যোতির্লিঙ্গের চারিদিক দিয়ে আষ্টে পৃষ্ঠে মা নর্মদা তার বাবাকে কিন্তু জড়িয়ে রেখেছে। নদীর এক পারে রয়েছে ওমকারেশ্বর, আরেক পারে রয়েছে মমলেশ্বর। সব কিছু দেখাবো। একান্তই আমার ভাবনা, তীর্থস্থানে গিয়ে যদি আশ্রমে বাস করা যায় তাহলে কিন্তু তীর্থযাত্রীদের মনের ভাব আরও বেড়ে যায়। এই ধর্মশালার একটা রুম পেলাম, 500 টাকা করে নেবে বলছে। ঠিক আছে, কী করা যাবে। আর বাথরুমটা দেখি, এই হলো বাথরুম। আর দেখা আমাদের আশ্রম থেকে ওই হলো মন্দির, ওই যে। আর এই হলো আমাদের ব্রিজটা, আর সামনে নদী। কম বাজেটে 600 টাকা নিয়েছে, একদম মেইন লোকেশানে। হর হর মহাদেব। ঘড়ি কাটে 6:12 বাজে এখন। যেহেতু ভস্য আরতি দেখে আমি চলে এসেছিলাম ওমকারেশ্বরে, তা ঘুম হয়ে গেছে বিশাল। এখন সন্ধ্যা হয়ে গেছে। अभी अंदर देखो चल चिट जाएगा। जय बम बम बोले।
মমলেশ্বর দর্শন করার পর এখন যাচ্ছে আমরা ওমকারেশ্বর দর্শন করতে। ঘড়ি কাটা বাজে 8:14। ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গে দর্শন হয়ে গেছে, একদম মানে শিবলিঙ্গের কাজ দিয়ে পুরো আড়াল করা, ঠিক আছে, মানে কেউ হাত দিতে পারবে না। এখন 10:30, দুবার দর্শন করেছি একদম। চলো এবারে প্রসাদ গ্রহণ করবো, দেন কথা হচ্ছে। শুভরাত্রি, কালকে সকালে আবার কথা হয়েছে। মা নর্মদা, এখন বোটিং চলবো। হার আর নর্মদে ঘড়ি কাটায় বাজে এখন 9টা সকাল। কালকে রাতে তো মমলেশ্বর ওমকারেশ্বর দর্শন হয়েছে খুব দারুণভাবে। এখন এসে সকাল শুরু হচ্ছে আমার নর্মদা নদীতে। জয় মা নর্মদা। ওমকারেশ্বর, ওমকারেশ্বরের নামের অর্থই কি? ওমকারের দেবতা, যা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে চতুর্থতম জ্যোতির্লিঙ্গ। মধ্যপ্রদেশের নর্মদা নদীর পাশে মানধাতা দ্বীপে অবস্থিত ওমকারেশ্বর, যা কিনা পবিত্র হিন্দু প্রতীক ওম আকৃতির মতো। হিন্দু কিংবদন্তি অনুসারে বিন্ধ্য পর্বতমালা দেবতা বিন্ধ্য পাপ থেকে মুক্তি পেতে শিবের উপাসনা করেছিল। এভাবে তিনি বালি ও মাটি দিয়ে তৈরি একটি পবিত্র জ্যামিতিক নকশা এবং একটি লিঙ্গ তৈরি করেছিলেন। শিব তার উপাসনায় সন্তুষ্ট হয়ে দুটি রূপে আবির্ভূত হন, এক হল ওমকারেশ্বর আর দুই হল অমলেশ্বর। যেহেতু মাটির ঢিবিটি ওম আকারের ছিল, তাই এই দ্বীপটির নাম ওমকারেশ্বর নামে পরিচিত হয়। जलप्रवाहपावितस्थले कलेवलम्बिताम्बुजङ्गतुङ्गमालिका वड्डमन्निनादवड्डमर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः। शिव शिवं 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 शिव शिवं। এই সকালের পোহা নিলাম। হর হর নর্মদে। নর্মদা ওমকারেশ্বরে এসে যদি নর্মদায় যদি না চান করি, তাহলে এর মতো অভাগার কেউ হবে না। চলো চান করে তোমাদের সাথে নিয়ে। হর মহাদেব। शिव शंभो कर त्रिशूल भंग करत पापमूल विराजित है चंद्रभार अद्भुत लोचन विशाल हे दयाल हे कृपाल अघहारी भवतारी भंडारी त्रिपुरारी कामारी विषधारी भयहारी। धिक 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 धाति धा त्रिग्रधा घना
মহাদেব। ওমকারেশ্বরে এসে একটা রাত্রি থাকা উচিত। এক রাতের মধ্যে সমস্ত কিছু হয়ে যায়। তার পরের দিন সকালবেলায় অর্থাৎ উজ্জয়ন থেকে এসে ওমকারেশ্বরে রাত্রি বাস করে তার পরের দিন সকালে আমার মতো চান করে আবার রওনা দেবো আমরা ইন্দোরের উদ্দেশ্যে, কারণ ইন্দোর থেকে আমার ট্রেন রয়েছে বাড়ি ফেরার উদ্দেশ্যে। মহাদেব, চল আবার বাড়ি ফেরার ডাক এসে গেল। ওমকারেশ্বর দারুণ ঘোরা হলো এবং কী কী দেখালাম সেগুলো দেখে নিও। এখানে ভিডিওটা শেষ করলাম। ওমকারেশ্বরের বাস স্ট্যান্ড থেকে বাসে করে ইন্দোর স্টেশন থেকে আমার কলকাতা জার্নি শুরু, এবং এইভাবেই আমার ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন কমপ্লিট হলো। হর হর মহাদেব। সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দ থেকো।